যে রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, যে রব সফর মাসের প্রথম জুমায় তার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, সেই নবীর প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহর পরীক্ষা এবং বান্দার করণীয় ও অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মুমিনের করণীয় কি। বন্যা সম্পর্কে কোথায় দুর্যোগ, তাহলে আলোচ্য বিষয় আল্লাহর পরীক্ষা, মুমিন বান্দার করণীয় কি এবং অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ব কি, এবং প্রাকৃতিক দুর্যোগে ও মুমিনের যে করণীয় যে তাহলে প্রাকৃতিক দুর্যোগের যে মুমিন তাদের করণীয় কি, বন্যার ভয়াবহ অবস্থায় মুমিনের করণীয় কি, আমরা এই বিষয়ে সংক্ষেপে আমরা একটু শুনব এবং আলোচনা করব। এবং পৃথিবীতে কোনো ঘটনায় আল্লাহর ইচ্ছা ও হিকমত ছাড়া সংঘটিত হয় না। পৃথিবীতে যে ঘটনাই হোক না কেন, আল্লাহর ইচ্ছা এবং হিকমত ছাড়া, উপকার ছাড়া, করণ ছাড়া সংঘটিত হয় না। আল্লাহ বলেন, মা আসহাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমাদের নিজেদের ওপর যে বিপদই আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করার আগে কিতাবে লিপিবদ্ধ করা আছে। পৃথিবীতে যে আমাদের উপর যখন কোনো বিপদ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং কিতাবে লিপিবদ্ধ করা আছে। এবং একজন মুমিন বুঝতে হবে যে বন্যা, ভূমিকম্প, মহামারী, যে রোগগুলো হয়, প্লাগ রোগ, যে ভূমিধস হয়, খরা হয়, সবই আল্লাহ তাকদীরের পরীক্ষা। সবই আমাদের এর পরীক্ষা, তাকদীরের পরীক্ষা এবং তাকদীরের অন্তর্ভুক্ত। তবে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর অসংখ্য যে বলতে অসংখ্য হিকমত রয়েছে, এর মধ্যে অসংখ্য কি রয়েছে, হিকমত রয়েছে আল্লাহ তাআলা। যে আমাদের বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, এখন বর্তমান যে আমরা চিটাগাং, যেমন আমাদের চট্টগ্রাম, যে কিছু কিছু এলাকায় যে বন্যায় প্রভাবিত হয়েছে, যে বন্যায় সব কিছু ধ্বংস হয়েছে, অনেকের ঘরবাড়ি নদীর সাথে বিলীন হয়ে গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ আপদ কেন দেন, যে আমরা প্রথমে জানবো যে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ কেন দেন। আমরা একটু সকলেই গুরুত্ব সহকারে শুনব, এর থেকে আমরা শিক্ষা নেব। প্রাকৃতিক দুর্যোগ ও ইত্যাদি মূলত ঈমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ। খেলোয়াড়ের বিপদ আপদ আল্লাহ কেন দেয়? প্রাকৃতিক দুর্যোগ বলেন, বন্যা বলেন, মহামারী বলেন, রোগ বলেন, ক্ষতি বলেন, এটা ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ। এবং এটা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, রোগ বালাই কাফেরদের জন্য আযাব স্বরূপ। কথা কি বুঝাতে পারলাম? মুমিনদের জন্য কি স্বরূপ? কথা বলেন।
কি স্বরূপ বলেন? পরীক্ষা স্বরূপ। আর কাফের বেঈমানদের জন্য আযাব স্বরূপ। কি স্বরূপ? আযাব স্বরূপ। এখানে ঈমানদারদের ওপর বিপদাবাদ কেন হয়, আমি কয়েকটি কারণ এখানে তুলে ধরব। যে মুমিন বান্দাদের উপর বিপদাবাদ কেন আসে, কয়েকটি কারণ কোরআন এবং হাদিস দিয়ে আমি এখানে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই, কি বলেন আল্লাহ? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো কিছু না ভয় ভীতি দ্বারা, তোমাদের ভয় দ্বারা ভীতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ক্ষুধা এবং জানমালের ক্ষতি দ্বারা, তোমাদের ক্ষুধা, অভাব অনটন, জানমালের ক্ষতির মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসলের ক্ষতির দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত বাশিরিস সাবিরিন, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবাশিরিস সাবিরিন, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্য ধারণ করে। কি করে? তারা ধৈর্য ধারণ করে। আল্লাহ বলে, তাদেরকে আমি পরীক্ষা করি ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, রোগ দিয়ে, পরিবারের দিয়ে, ফসলের ক্ষতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করি। তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যখন ক্ষতি হয় ফসলে, আমরা তো আফসোস করি, বলি না? বলেন, যখন রোগ হয় আমরা আফসোস করি, আল্লাহ শুধু আমার রোগ দেয়। কথা বলেন, বলি না? বলেন, যদি রোগ বলাই, ক্ষুধা, বিভিন্ন বালা মুসিবত হয়, মুমিনের জন্য এটা পরীক্ষা। আর এই পরীক্ষার মাধ্যমে মুমিনের জীবনের গুনাহগুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে উহুদ যুদ্ধে যখন আল্লাহ তাআলা বিধর্মীদের, ইহুদিরা যখন উহুদ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই গিরিপথ, এই পাহাড় থেকে তোমরা নামবে না। আমি সংক্ষেপে এই ঘটনা কিন্তু তুলে ধরছি। তোমরা এই গিরিপথ থেকে কিন্তু তোমরা নামবে না, আমার কথা শুনবে। তখন গনিমতের মাল, যুদ্ধ শেষে মনে করলো আমরা বিজয় লাভ করেছি। তখন সাহাবীরা ওই গনিমতের মাল কুড়াতে যায়, ওখানে কাফেররা পেছন দিয়ে এসে আক্রমণ করে। বলেন, তারা পেছন দিয়ে এসে আক্রমণ করে। তখন কিছু কিছু মুসলমান বলল যে, তোমরা কি ইমানদার, কি মুসলমান? তোমরা পরিপূর্ণ ইমানদার মুসলিম হলে তোমাদের এটা হতো না, তোমাদের এই ক্ষতি হতো না। বলে নাউযুবিল্লাহ। কি হইতো? তোমাদের ওই বিপর্যয় ঘটতো না। বলে নাউযুবিল্লাহ। কারণ এটা আল্লাহর পরীক্ষা। এখান থেকে যে কিরা খাঁটি মুসলমান, কিরা মুমিন, ইমানদার, আল্লাহ পরীক্ষা করার জন্য এটা করলো। যারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, তারা ওখান প্রথমে কাফের ওখান থেকে পালানো শুরু করলো। তারপর যখন দেখলো বিজয় লাভ করেছে, মুসলমানরা ওখান থেকে পালানো শুরু করলো। যারা বেঈমান, মুশরিক, মুনাফিক, তারা ওখান থেকে চলে গেল। আর যারা খাঁটি মুমিন, ইমানদার, তারা ওখানে ওই উহুদ যুদ্ধে ওখানে থাকলো। তারা আল্লাহ এখান থেকে খাঁটি মুমিনকে তাদেরকে পরীক্ষা করার জন্য এখানে রাখলেন। এখানে কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে। যে উহুদ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ওখানে সাহাবী শহীদ হয়েছে। কয়জন সাহাবী? 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। যে উহুদ ময়দানে, যে উহুদ যুদ্ধে আমার কলেজার টুকরা রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, ওখানে রক্ত ঝরা হয়েছে উহুদের ময়দানে। যে পাহাড়ের ময়দানে যখন উহুদ যুদ্ধের যখন সময় চলে আসে, আমার নবীকে এমন ভালোবেসে দিতেন সাহাবীরা যে আমরা সকলে হানজালার কথা শুনি। যখন শুনলেন যে উহুদ যুদ্ধে আমার নবী শহীদ হয়ে গিয়ে পৃথিবীতে চলে গিয়েছে, যুদ্ধ নিহত হয়েছে, হানজালা তখন নতুন বিবাহ শাদী করেছে। তখন হানজালা বিবাহ শাদী বাদ দিয়ে বাসর রাত হলো, ওই রাতে ফরজ গোসল না করে হানজালা রাসূলের ভালোবাসায় উহুদ ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন সাহাবী?
হানজালা যুদ্ধের ময়দানে কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, বিশ্বনবী যখন হেলমেটে যে তার যে রড কপালে ঢুকে গিয়েছে, কি মর্মান্তিক অবস্থা, রক্তের সাথে পা আটকে গিয়েছে, এত অবস্থা, করুণ অবস্থা। যখন কাফেররা ছড়াই দিল নবী দুনিয়া থেকে আর বেঁচে নাই, যখন মক্কা নগরী মদিনা নগরী ছড়াই দিল নবী আর বেশি নাই, তারা আবু বকর ওমর তারা কষ্ট যখন ওই হেলমেটের যে রড সেটা বের করার জন্য খুব চেষ্টা করছে, রসুলের যেন আঘাত না লাগে। বিশ্বনবী যখন হুঁশ ফেলে বলেন, তখন বললেন যে আমার হানজালা কই? সবাইকে দেখতে পারতেছি কিন্তু আমার হানজালা কই? আল্লাহ রসুল কি দেখিছে? এসে বলেন, কথা বলেন, এই যে রসুল কি দেখিছে বলেন? ওই ময়দানে রসুল রক্তাক্ত অবস্থায় রক্ত ধরে, যে উহুদ ময়দানে আমরা গিয়েছি, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান মুবারক শহীদ হয়, সেই পাহাড়ে আমি বিশাল তামাক উঠাইছি। যখন হানজালার খোঁজ করলেন উহুদ ময়দানে, যে উহুদ পাহাড়টা 12 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, সেই উহুদ ময়দান, সেই পাহাড়গুলো যখন হানজালার খোঁজ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশানিতে পড়ে গেলেন যে হানজালা কয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যাও ওকে জান্নাতের জমজমের পানি দিয়ে গোসল করায়, হাউজে কৌসারের পানি দিয়ে গোসল করায় ওই পাহাড়ে রাখো। রাসূলকে যখন ওই খরচ গোসল যখন হানজালাকে করায় ওই পাহাড়ে রাখে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে একটু শান্তি পায়, পেরেশানি দূর হয়। যে হানজালাকে যে পাহাড়ে রেখেছিল, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে রক্তাক্ত অবস্থায় ছিল। তারা রসুলের ভালোবাসা শিখে গেছে। আমরা রসুলের কি ভালোবাসি? তাহলে উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য কিসের পরীক্ষা? যে খাঁটি ইমানদারকে, খাঁটি মুসলমানকে উহুদের যুদ্ধে, তাহলে আমাদের যখন যুদ্ধ আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমরা কি প্রস্তুত আছি বলেন? প্রস্তুত কি আমরা আছি? আমরা প্রস্তুত নেই। যখন কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদ আসবে, যুদ্ধ আসবে, তখন আমরা এক বাক্যে আল্লাহু আকবারের ধ্বনি, তাকবীরের ধ্বনি দিয়ে আমরা মাঠে ময়দানে লিখব রাজি আছি। কি বলেন তো? কথা বলেন। মুসলমানের রাজি থাকলে নবী আর মুনাফিকদের মতো উহুদের ময়দানে থাকলে হবে না। আর উহুদের ময়দানে তো সাহাবীরা যুদ্ধ করতে গিয়েছে, সেখানে তারা তো করতে বিমুখ হয়েছে, মুনাফিক হয়েছে। ওখানে শুধু মুসলমান, নামধারী মুসলমান হলে হবে না, খাঁটি মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। অনেক ইমানদার হলে অনেক বাধা বিঘ্ন আসবে, জেল জরিমানা আসবে, নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু ওই মুসলমান হলে হবে না যে কালিমা পড়লাম আর পকেটে টাকা আসলো, ওই ইমানদার হলে হবে না, ওই মুসলমান হলে হবে না। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, 2 নম্বর পরীক্ষা বান্দার জন্য, বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন ইমানদারদের। কি করেন? বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায়, আর সেই কল্যাণ তার নেক আমল দিয়ে সেই কল্যাণের উপযুক্ত না হয়, আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে ওই কল্যাণের উপযুক্ত বানায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কল্যাণের দিকে থাকতে 2 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করে তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। আল্লাহ যাকে কল্যাণ চান, যাকে ভালো চান, যাকে ভালোবাসে, আল্লাহ তাকে দুঃখ কষ্টে পতিত করে। আমরা অনেকে মনে করি ওর কোটি কোটি টাকা আছে, কিভাবে বিলাসিতায় চলতেছে, ওর তো কোনো ইমান নেই, এগুলোর কোনো পরীক্ষাই নেই। যার ইমান আছে তার পরীক্ষা আছে, যার ইমান নেই তার কোনো পরীক্ষা নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি বেশি কষ্ট পতিত করি, দুঃখ কষ্ট দেই, তাদের পুরস্কারটা আরাম বেশি, তাদের পুরস্কারটা অনেক অতি উত্তম হয়। সুবহানাল্লাহ। যার জন্য দুঃখ কষ্ট আল্লাহ দেন, তার প্রতিদানটাও ওরা উত্তম, ওরা আমল, সুন্দর জায়গা, জান্নাতুল ফিরদাউস দেবে, সবচেয়ে উচ্চ মানের জান্নাত তাকে দেবে। পরীক্ষায় পাশ করতে হবে। কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হবে। 3 নম্বর পরীক্ষা, মুমিন বান্দার দুঃখ কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দার কি হয়? দুঃখ
দুঃখ কষ্টের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বুখারীর বর্ণনায় 5641 নম্বর হাদিসে আসছে, এখানে বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন, মুসলিম ব্যক্তির উপর যখন কোনো কষ্ট, দুঃখ, রোগ, দুশ্চিন্তা, পেরেশানি, যখন টাকা পয়সার অভাব, ফসলের ক্ষতি হয়, দেহে যে কাটা ফোটে, এই কাটা ফোটার মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ ঝরায় দেয়। সুবহানাল্লাহ। যখন আপনারা আপনি যখন হঠাৎ খাই না বলেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পায়ে লাগে না বলেন, হঠাৎ করে আমরা এর মাধ্যমে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ ধরে দেয়, ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাটা ফুটলেও লাভ, কি বলেন, মুমিনের কাটা ফুটলেও লাভ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেয় এর মাধ্যমে। তাহলে এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুসলিম নারী মুসলিম পুরুষের উপর, যেটা সন্তানদের উপর, ধন সম্পদ, যখন কোনো মুসলিম নারী, মুসলিম পুরুষ, ইমানদার নারীর উপর যখন কোনো দুঃখ, কষ্ট এবং বিভিন্ন বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জীবনের গুনাহগুলো মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যখন বিপদ আপদ হবে কি ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ নাকি বলি? 4 নম্বর হলো মুমিন বান্দার যে পরীক্ষা, দুঃখ কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর পরীক্ষা কি? দুঃখ কষ্টের মাধ্যমে তাকে কি দান করবে? জান্নাত দান করবে। আল্লাহ দুনিয়ার বান্দাকে ছোট ছোট দুঃখ ও কষ্টের মাধ্যমে পরকালে চিরস্থায়ী সুখ শান্তির জন্য বান্দাকে পরীক্ষা করে এবং সেই সুখ শান্তি আল্লাহ তাআলা তাকে দান করে। এই জন্য এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিষয়ে বলে, বান্দার যখন কোনো কষ্ট কেড়ে নেয়, কোনো মহব্বতের জিনিস কেড়ে নেয়, তখন তার জন্য জান্নাত ব্যতীত আর কিছুই নয়। যদি আমার সন্তান মারা যায়, যদি পরিবারের খুব কষ্ট হয়, বিভিন্ন আপনজন যদি বিদায় নেয় কষ্টের মাধ্যমে, আল্লাহ বলেন এর বিনিময়ে জান্নাত ছাড়া তাকে আমি কিছুই দিই না। সুবহানাল্লাহ। অনেকে সন্তান মারা যায় না বলে, ছোটবেলায় যায় না বলে, দিয়ে আবার পরীক্ষা করে না বলে, দিয়ে আবার কেড়ে নেয়। এটাও আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে। 5 নম্বর যে পরীক্ষা, বিপদ আসার আরেকটি কারণ হলো গুনাহ। যে বিপদ আসার আরেকটি কারণ হলো কি? গুনাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার কওমে মহাপ্লাবনে, ফিরাউনের সাগরে, নূহ আলাইহিস সালামকে প্লাবনে কি ডুবাইছিলেন না বলে, দিয়েছিল কি না বলে, পরীক্ষা করেছিল ওখানে। এবং ফিরাউনকে সাগরে ডুবাইছিল, সাগরে কি বলে, সাগরে ডুবাইছিল। এবং আদ জাতিকে, ঝড় এবং সামুদ জাতিকে প্রচণ্ড শব্দে ধ্বংস করেছিল কে? কথা বলেন আল্লাহ তাআলা। সবচাইতে খারাপ জাতি, নিকৃষ্ট জাতি, শক্তিশালী জাতি ছিল আদ এবং সামুদ সম্প্রদায়। কোন সম্প্রদায়? আদ এবং সামুদ সম্প্রদায়। তাদের বিভিন্ন ধরনের পাপের কারণে এই শাস্তি আল্লাহ দিয়েছিল। বিভিন্ন কারণে, পাপের কারণে এবং গুনাহের কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। এর কারণে বিপদ কেন আসে? কথা বলছেন, বিপদ কেন আসে আমাদের? এবার শোনে, তাহলে ফিরাউন ধ্বংস করেছিল সাগরে, নূহ আলাইহিস সালামের কওমে কি গুনাহ করেছিল বলে, তাদের এক এক করে তাদের গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। এবং গুনাহের কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। এর কারণে, গুনাহের কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। গুনাহ মানুষের রিজিকের বরকত কমিয়ে দেয় এবং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও অনুগ্রহের বহু দরজা বন্ধ করে দেয় আল্লাহ তাআলা। যদি গুনাহ করে কোনো মানুষ, তার কল্যাণ থেকে সে বঞ্চিত, তার বিভিন্ন আল্লাহর অনুগ্রহ, রহমত থেকে ওই ব্যক্তি বন্ধ, তার জন্য দরজা বন্ধ হয়ে যায়। এবং অনেক সময় মানুষ প্রচুর চেষ্টা করার পরেও তার পরিশ্রম ব্যর্থ হয়ে যায়, কাঙ্ক্ষিত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। অনেক টাকা ইনকাম করে, ইনভেস্ট করে, দেখা যায় দিন শেষে দেখা যায় তার সংসারে অশান্তি আর অশান্তি, শান্তি নাই। তাই না বলে? তাই কিনা বলে? কোটি কোটি টাকা আছে, তার শান্তি, সংসারে শান্তি নেই, অশান্তি দামানো ভুগছে। সন্তানের এই রোগ, ওই রোগ, স্ত্রীর ওই রোগ, বাপের এই রোগ, এই হয়ে তার টাকা গুণগুলো সব নষ্ট হয়ে যায়। প্রথমে বলেছি, ইমানদারের জন্য পরীক্ষা শুরু যখন কোনো বন্যা, খরা, মহামারী যা আসে, সব মুমিনের জন্য পরীক্ষা, আর কাফের, বেঈমান, বেনামাজির জন্য আযাব শুরু। এবং ইবনে সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয় বৃদ্ধি করতে পারে না।
সৎকর্মের মাধ্যমে আমার আপনার আয়ু বৃদ্ধি হয়, সৎকর্মের মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং দোয়া ছাড়া কিছুতেই আমার তকদির পরিবর্তন করা সম্ভব না। কি ছাড়া? দোয়ার এমন শক্তি, এমন আল্লাহ শক্তি দিয়েছেন দোয়া, এই দোয়ার বদলাতে আমার আপনার তকদির পরিবর্তন করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে 50,000 বছর আগে লিখে রেখেছে, সেই দোয়ার মাধ্যমে আপনি ওই তকদিরটা পরিবর্তন করতে পারেন। দোয়ার এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। মানুষ আর পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। যদি যে পাপ কাজ করে, এর কারণে যে প্রাপ্য যে রিজিক আছে, যেটা বরাদ্দ আছে, ওটা আল্লাহ তাআলা তার থেকে সে বঞ্চিত করে দেয়। পাপ করার কারণে আপনার রিজিকে হয়তো আল্লাহ তাআলা দেখা যাচ্ছে 10 কোটি টাকা রেখেছে, আপনার পাপ করার কারণে ওর থেকে আল্লাহ তাআলা 9 কোটি টাকা তুলে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে আল্লাহ। এই জন্য পাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে এবং যেসব গুনাহের কারণে, 5টি অপরাধের কারণে যেসব ধরনের মুসিবত এবং বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়, কয় কারণে? কথা বলে সংক্ষেপে শুনবো। 5টি কারণে, 5 ধরনের অপরাধের কারণে মুসিবত আসে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা করা হয়। 5টা কারণ। 1 নম্বর, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিকে এসে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর মুহাজিরিনগণ, তোমরা 5টি বিষয়ের উপরে তোমরা পরীক্ষা সম্মুখীন হয়ে 5টা বিষয়ের উপরে, এবং তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাসূলের কাছে বলেন, আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে তোমরা 5টি বিষয়ের উপরে সম্মুখীন হবে, তার থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। 1 নম্বর, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা, প্রচলিত খারাপ কাজ ছড়িয়ে পড়ে, তখন শিকাঙ্গার মহামারী আকারে প্লেগ লোক, যখন সমাজের মধ্যে অশ্লীলতা, খারাপি, নগ্নতা বেড়ে যায়, তখন ওই সমাজে, ওই জাতির মধ্যে প্লেগ রোগ, যে মহামারী রোগ, তাদেরকে আক্রমণ করে ফেলে। এর কারণে যখন সমাজের মধ্যে অশ্লীলতা, নগ্নতা বেড়ে যায়, গুনার কাজ বেড়ে যায়, এবং পূর্বেকার লোকদের মধ্যে কখনো তা দেখা যায়নি, আগে যেরকম দেখা যায়নি, এখন দেখা যায় না। বলেন বিভিন্ন রোগ হয় না? বলেন, কথা বলেন না, বিভিন্ন রোগ দেখা যায় না এখন বিভিন্ন রোগ দেখা যায়। 2 নম্বর কারণ, যখন কোনো জাতি ওজনে পরিমাপে কম দেয়, যখন কোনো জাতি ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তখন কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ এবং কঠিন আযাব। কি করে? দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ আবার তাদের উপর পতিত হয়। আমরা ওজনে কম দিই তো নাকি? যারা ব্যবসা করে একটু কমে দিই, 100 টাকা কম দিই, এর কারণে দুর্ভিক্ষ এবং কঠিন আযাব হয়। 2 নম্বর। 3 নম্বর, যাকাত আদায় না করার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এর কারণে যাকাত না দেওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, জমিনে যখন কৃতজ্ঞতা শুরু করে দেয়, আল্লাহ বৃষ্টি দেয়। এই কারণে যদি প্রাণী আসে না, গরু, ছাগল, প্রাণী, এদের কারণে আল্লাহ তখন বৃষ্টি দেয়। এরা যদি না থাকতো, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যেত। 4 নম্বর কারণ, যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অস্বীকার করে, যখন কোনো জাতি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, মানে না, তার হুকুম আকাম কোনো মানে না, তার হুকুম দিয়েছে নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, সৎকর্ম করা, রসুলের আদর্শে জীবন করা, রসুলকে নেতা মানা, যখন তারা অস্বীকার করে, ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতি দুশ্মনদের ক্ষমতাসীন করে দেয়। যে মুসলিম জাতির ওপর অন্যদেরকে আল্লাহ ক্ষমতাসীন বানায় দেয়, তাই না? বলে হয়েছে কিনা? বলে এখন মুসলিমদের আশপাশ থেকে কথা বলে না, যে আমরা মুসলিম রাষ্ট্রে, মুসলিম রাজনীতি আশপাশ থেকে বিধর্মীরা না মেলছে কিনা? বলেন মেলছে না? তারাই তো আমার আশপাশে মুসলমানদের মর্যাদা আছে। ওইসব বিধর্মী, ওইসব মানুষগুলো, দুর্চরিত মানুষগুলো মুসলিমদের ওপর অর্পিত ক্ষমতা দেখাচ্ছে। এবং 5 নম্বর, যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করবে না, যখন তোমাদের সমাজে তোমাদের যখন শাসক থাকবে, যে বাদশা থাকবে, আল্লাহর কিতাব অনুযায়ী যদি বিচার না করে, মীমাংসা না করে, আল্লাহ তাআলা আল্লাহর নাযিলকৃত বিধান গ্রহণ না করে, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। কি দেয়? যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই জন্য আমরা এই 5টি, এবং বন্যায় যে খরা চলেছে এখন, বন্যার যে অবস্থা, এটা মুসলমানদের যাবতীয় বিপদে ভয় পরিস্থিতি, মুসলমানদের মানুষের করণীয় কি? আমাদের করণীয় কি? কথা বলে
যার যেমন সামর্থ্য আছে তাই নিয়ে তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কে দায়িত্ব? আমাদের ইমানি দায়িত্ব, যে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তাদেরকে কী করা? সাহায্য করা। আপনার প্রতিবেশী কষ্টে আছে, আপনাকে সাহায্য করতে হবে। আপনার প্রতিবেশী কষ্টে আছে, আপনি পেট ভরে ঘুমায় আসেন, এর কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ওই ইমানদারে কোনো কাজ হবে না। যাই হোক, আল্লাহ তাআলা অনেক ঘটনা ছিল এই বন্যা সম্পর্কিত, যেহেতু এখন বন্যা চলছে, এখন যে অবস্থা, তারা খুব কষ্টের মধ্যে আছে। আসলে বলে যারা দেখছেন যে কী কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করছে। যাক, আল্লাহ তাআলা তাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। যেন ওইটা তো আমাদের হতে পারতো না, বলেন আমাদেরও তো হতে পারতো, আমরা তো ডুবাই দিতে পারতো আল্লাহ। এই জন্য আল্লাহ যেন আমাদের এসব মহামারী থেকে হেফাজত করে।